রবিবার মানেই অনেক বাঙালি বাড়িতে অঘোষিত চিকেনস ডে। রবিবার বাড়ির সকল সদস্যই তৈরি থাকে মানসিকভাবে, চিকেন আসবে এবং একটা চিকেনের ভালো কোনো পদ হবে, সেটা বাচ্চাই হোক আর বুড়োই হোক। অনেক ফ্যামিলিতে আছে যারা দিনের বেলা বাড়ির নানা রকম ঝামেলার জন্য, কাজের জন্য চিকেনটা রাত্রে বানান এবং সপরিবারে মস্তি করে খান। তাদের জন্যই আজকের এই পদ। এটার নাম ঝটপটি মুরগা। রান্নাটা মুখে লাগা হলেও সময় লাগে কম, তাই নামটা ঝটপটি মুরগা। একবার পরখ করে দেখলে আশা করি বারবার খেতে ইচ্ছে করবে। কারণ এর বিশেষত্ব হচ্ছে আমরা পেঁয়াজকে পেস্ট করে বা ভেজে রান্না করি, কিন্তু এখানে যেহেতু পেঁয়াজে বেরেস্তা দিয়ে রান্না, তাই এর স্বাদটা সম্পূর্ণ আলাদা। এটা হেলদি এবং টেস্টি, তাই এই গরমে এটা চলবে ডেফিনেটলি। এবারে এর জন্য কী কী আয়োজন করতে হবে? প্রথমেই পেঁয়াজ কুচিয়ে বেরেস্তা বানিয়ে নিতে হবে এবং সেটা ঠান্ডা হলে সেটা পেস্ট করে নিতে হবে। আদা, রসুন ও কাঁচা লঙ্কা বোঁটা ছাড়িয়ে ওটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। কাজু কিশমিশ সামান্য জলে ভিজিয়ে ওটাও পেস্ট বানিয়ে নিতে হবে। এবার মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে নুন, হলুদ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কিশমিশ ও কাজুর পেস্ট, টক দই, তেল এবং সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে ম্যারিনেট করে অন্তত 20 মিনিট থেকে 30 মিনিট রেখে দিতে হবে। এরপর প্যানে তেল গরম করে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা ওই মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালো করে। তারপর কষে নিতে হবে। এবার বেরেস্তার পেস্ট ও সামান্য কসুরি মেথি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর সামান্য গরম জল যোগ করে মাংসটি সিদ্ধ করতে হবে। এবার ধিমে আঁচ বা মাঝারি আঁচে সিদ্ধ করার সময় আস্তে আস্তে জলটা টেনে যাবে। জল টেনে এলেই কিন্তু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এর বৈশিষ্ট্য হলো বেরেস্তার পেস্ট একটা আলাদা স্বাদ, একটা ভিন্ন স্বাদ। এর জন্যই বললাম যে একবার পরখ করলে কিন্তু অনেকবারই খেতে ইচ্ছে করবে। বেস্ট ফর ডিনার। রবিবার রাতে হাতে গড়া রুটি, লুচি, পরোটা, রুমালি কিংবা যে কোনো রাইসের সাথে জাস্ট ফাটাফাটি। দ্যাটস হেলদি অ্যান্ড টেস্টি। আজকে চিকেনের একটা আইটেম যেটা সচরাচর সব বাড়িতে হয় না, সেরকম একটা আইটেম আমি আজকে তুলে ধরলাম, শেয়ার করলাম। আবার আসবো আগামী কোনো এক রবিবারে আবার নতুন পদ নিয়ে। আজকে ঝটপটি মুরগাটা এখানে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।